বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যে আল্লাহ, আল্লাহ কেন আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আমি একটু জানতে চাই আপনার কাছে, যে আল্লাহর প্রশংসা কেন আমরা করি, এই ভিত্তিতে আপনি কিছু কথা বলেন। সমস্ত প্রশংসা তারই আমরা করি, কেন করব একটু এই ব্যাপারে একটু কথা বলেন আপনি। কথাতে আমি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কেন করব? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং আমাদের উপরে রহমত বর্ষিত করতেছে। যেমন আল্লাহ মেঘ না দিলে ফসলাদি হতো না, আল্লাহ অক্সিজেন না দিলে আমরা এক মিনিট বাঁচতে পারতাম না। যার জন্য আল্লাহ আমাদেরকে মহান, আল্লাহ মহান সৃষ্টিকর্তা, সে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। একমাত্র ছোট্ট একটা জিনিস উদাহরণ দিলে বোঝা যায় যে অক্সিজেনটাকে যদি আমরা বিল হিসাবে নিতাম, হাজার হাজার বছর ধরে মানুষ বাঁচতেছে অক্সিজেনের কারণে। এই অক্সিজেন একটু বন্ধ থাকলে মানুষ মারা যাবে। যার বিল হয় ধরলে মনে হয় কোটি কোটি হাজার হাজার কোটি করলেও কম হবে, শেষ হবে না গুণাগুণি। ঠিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্যই প্রশংসা আল্লাহর করতে হবে, আল্লাহর করতে হবে, অন্য কারো প্রশংসা করা যাবে না। আল্লাহ আরেকটা প্রশংসা করা, যেমন আমাদের সুন্দরভাবে সৃষ্টি করেছেন, দেহ মন মানসিকতা হাত পা যা আছে সবগুলো সুন্দর। আমরা আল্লাহ প্রশংসা করতে পারি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমার সব কিছু সুন্দরভাবে চলাফেরা ব্রেন সব কিছু দিয়ে আল্লাহ আমাকে মনোপূর্ণ রাখেছেন। এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। এক চমৎকার উত্তর দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।